إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله العظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে আমার সঙ্গে দরুদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم الحمد لله আপনারা সকলে কেমন আছেন সকলকে স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি আজকে কত তারিখ 6 তারিখ গতকাল ছিল 5 তারিখ তাই না এর আগের মাসের 5 তারিখে 5ই আগস্ট এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছিল ঠিক কি না এই স্বাধীনতা পেয়ে আপনারা খুশি না বেজার সবাই খুশি আলহামদুলিল্লাহ সবাই কিন্তু খুশি হবে না কারণ খুশির দিন কিন্তু সবার হয় না কারো পরীক্ষা থাকে আর কারো পরীক্ষা থাকে না যার পরীক্ষা আছে তার কিন্তু মাথায় টেনশন আছে আর যার পরীক্ষা নাই এর কিন্তু আনন্দ একটা কথা আছে যে ছাত্র জীবন বড়ই মজার বড়ই আনন্দের যদি না থাকে পরীক্ষা তো এখানে কিন্তু সবাই খুশি হবে না সবাই খুশি হবে কেউ খুশি হয়েছে এতদিন অনেক চাপের মধ্যে ছিল জুলুমের মধ্যে ছিল নির্যাতনের মধ্যে ছিল তারা যখন মুক্তি পেয়েছে তারা কিন্তু খুশি হয়েছে অন্তর থেকে খুশি ঠিক কি না আর কেউ আবার বেজার হয়েছে ওই আপা চলে গিয়েছে ম্যাডাম চলে গিয়েছে একটা ভিতরে দুঃখ আছে সেই দুঃখ কারোর কাছে প্রকাশ করতেও পারছে না আবার ওই ব্যক্তির মুখের মধ্যে হাসিও নাই তো আপনারা এই স্বাধীনতা পেয়ে খুশি না বেজার সবাই খুশি আসুন আমরা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম একটা স্বাধীনতা দান করেছেন এবং পাশাপাশি এই মাসটি আরবি মাসের তৃতীয়তম মাস মাসটির নাম হচ্ছে রবিউল আউয়াল মাস কি মাস সবাই বলেন কি মাস রবিউল আউয়াল মাস এই মাসে এই দুনিয়ায় রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন সরওয়ারে কায়নাত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছিল সুবহানাল্লাহ তো রাসূলের আগমন পেয়ে আমরা খুশি না বেজার সবাই খুশি আসুন আমরা সকলেই যেহেতু সবাই আনন্দিত সবাই আমরা খুশি মন উজাড় করে গলার কণ্ঠস্বর উচ্চ করে আমরা সকলেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ সবাই পারবো তো ইনশাআল্লাহ আমরা সকলেই একটু কণ্ঠস্বর উচ্চ করে গলার আওয়াজ বাড়িয়ে দিয়ে আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছি আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ আমরা দরুদ ও সালাম পাঠ করছি যে নবী আগমনের মধ্য দিয়ে আমরা পেয়েছি কোরআন নামক একটি গ্রন্থ সে নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে সকলেই ভালোবাসা মহব্বতের সাথে আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা কার আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি না বেজার রাসূলকে নবী হিসাবে পেয়ে খুশি না বেজার ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে খুশি না বেজার খুশি আমরা যারা মুমিন আমরা যারা ঈমানের দাবিদার আমরা যারা মুমিন একাত্মবাদে বিশ্বাসী আমরা নামাজের পর একটা কথা আল্লাহকে সাক্ষ্য দেই আমরা আল্লাহর ডেকে ডেকে বলি রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া
وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا ও আল্লাহ আমরা আপনাকে রব হিসেবে পেয়ে আমরা খুশি আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে আমরা খুশি আবার ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি সুবহানাল্লাহ তো আল্লাহকে রব হিসেবে পেয়ে নবীকে নবী হিসেবে পেয়ে এবং ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে সবাই খুশি তো সবাই একটু উত্তর দেন তো আমাদের ধর্মের নাম কি আমাদের নেতার নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পরিচয় কি বলেন তো মুসলমান জোরে বলেন আমাদের পরিচয় কি মুসলমান মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করে মুসলমান জালেম বাদশার সামনে দাঁড়িয়ে হক কথা বলতে কোনো ভয় পায় আগেও বলেছিল এখনো বলে কাউরে ভয় পায় না ভয় পায় একজনকে জোরে বলেন কে আল্লাহ সে আল্লাহর যে আমাদেরকে গ্রন্থ দিয়েছেন ধর্মীয় একটা গ্রন্থ সেই গ্রন্থটার নাম কি বলেন তো আমাদের ধর্মীয় গ্রন্থের নাম কি কোরআন আসুন আমরা সেই কোরআন থেকে একটু আলোচনা শুনবো শুনতে রাজি আছেন সবাই রাজি আছেন ইনশাআল্লাহ একটু মনোযোগ দেন আমি আজকে আপনাদের সামনে যে সূরাটা নিয়ে আলোচনা করব যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমি আলোচনার শেষে আপনাদের সবার থেকে আবার মুখস্থ নিব এর সারাংশটা কি সবার থেকে শুনবো এই জন্য মনোযোগ দিতে হবে পারবেন তো ইনশাআল্লাহ সবাই মনোযোগ সহকারে আলোচনা শুনবেন আসুন আমরা কোরআনুল কারীমের দ্বিতীয় নাম্বার সূরা সূরা বাকারা এই সূরার 155 এবং 56 নম্বর আয়াত নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ তাহলে আমাকে বলেন দেখি কোরআনুল কারীমের ধারাবাহিকতায় কত নাম্বার সূরা 2 নাম্বার সূরা কত নাম্বার 2 নাম্বার এই সূরার নামটা কি সূরা বাকারা সূরা বাকারা এই সূরার 155 এবং 56 নম্বর আয়াত নিয়ে আজকে আলোচনা হবে একটু আমার সঙ্গে আরেকবার বলেন আজকে কোরআনের ধারাবাহিকতায় কত নম্বর সূরা নিয়ে আলোচনা হবে 2 নাম্বার সূরাটির নাম সূরা বাকারা বাকারা মানে কি জানেন বাকারা মানে হচ্ছে গাভী বাকারা মানে কি গাভী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে গাভীর আলোচনা করেছেন তার মানে কেউ আবার ধারণা করেন না যে এখানে মানে গাভী দিয়ে কিভাবে লাভবান হওয়া যাবে উপকৃত হওয়া যাবে এগুলা বলছেন না এগুলা বলেনি বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাভীর আলোচনা নিয়ে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের পরিচয় কুফরের পরিচয় আল্লাহ তাআলা দিয়েছেন যে মুশরিকরা এই গাভীকে কি করত অর্চনা করত পূজা করত এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাভীর আলোচনা এই সূরার মধ্যে নিয়ে এসেছেন আর এই সূরায় গাভীর আলোচনা নিয়ে এসেছেন বিধায় এই সূরার নামটি দিয়েছেন সূরা বাকারা আচ্ছা বলেন দেখি এই সূরার কত নম্বর আয়াত নিয়ে আলোচনা হবে 155 এবং 56 155 এবং 56 আজকের বিষয় হচ্ছে আল্লাহ তাআলা মানুষদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করেন কি করেন আল্লাহ তাআলা মানুষদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করেন এই পৃথিবীটা হলো পরীক্ষার জায়গা পৃথিবীটা কি পরীক্ষার জায়গা আচ্ছা যদি আমি হঠাৎ একজন ব্যক্তির উপরে অ্যাটাক করি বা একটা পরিবারের উপরে যদি আমি অ্যাটাক করি বোমা হামলা করা হয় ওই পরিবারটা ভয়ের মধ্যে থাকবে কি থাকবে না বলেন থাকবে কি থাকবে না আর যদি আমি বলি অমুক দিন অমুক সময় তোমার বাড়িতে হামলা হবে তাহলে এই বিপদটা আগের বিপদের থেকে হঠাৎ বিপদের থেকে আমার কাছে একটু সহজ হবে তাই না আমি পালানোর একটু সুযোগ পাবো আমি একটু নিজেকে গুছিয়ে নেওয়ার সুযোগ পাবো হঠাৎ রাত্রিবেলা ভারত সেই পানি ছেড়ে দিয়ে আমাদের ভাইদের প্রতি যে জুলুম অবিচার করেছে আমাদেরকে কোনো সতর্ক দেওয়া কথা বলেন সতর্ক দেওয়া এজন্য মনে করিয়ে দিচ্ছে সেই 1971 সালের 25 মার্চ যেটাকে অপারেশন সার্চ লাইট বলা হয় হ্যাঁ অপারেশন সার্চ লাইট না জানিয়ে হঠাৎ এসে তারা পাকিস্তান সেই বাহিনীরা আমাদের উপর আক্রমণ করিয়েছিল ঠিক কিনা ঠিক একই ভাবে ভারত আমাদের মুসলিম জাতির উপরে আমাদের ভাই বোনদের উপরে তারা হঠাৎ তারা বন্যা দিয়ে আক্রমণ করেছে ঠিক কিনা যদি তারা আমাদেরকে সতর্কতার বাণী জানিয়ে দিত যে অমুক সময় আমরা পানি ছেড়ে দিব তাহলে আমাদের ভাইদের কিছু সেফ হতো না গরু ছিল কত সয় সম্পত্তি ছিল টাকা ছিল পয়সা ছিল এগুলো দিয়ে তারা আমাদেরকে ক্ষতির মধ্যে ফেলে দিয়েছে ঠিক কিনা যার ফলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছি কিন্তু আল্লাহ বলছেন বান্দা এই দুনিয়াটা হলো পরীক্ষার হল
এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিব, বিপদ দিয়ে পরীক্ষা নিব। তোমাদেরকে বিভিন্ন সময় আমি রাব্বুল আলামিন বিপদ দিব। তুমি কি বিপদ দিব আমি আল্লাহ তোমাদেরকে আগে জানিয়ে দিলাম। মানুষ যেমন মানুষের প্রতি জুলুম করে, হঠাৎ অবিচার করে, হঠাৎ তাদের উপরে আক্রমণ করে, অবিচার করে, জুলুম করে, আল্লাহ বলছেন আমি তোমাদের উপরে হঠাৎ বিপদ দেব না। আমি আল্লাহ জালেম নয়, আমি আল্লাহ কারো প্রতি জুলুম করি না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন ন্যায়পরায়ণ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা। আল্লাহ বলছেন আমি কারোর প্রতি যাররা পরিমাণ অনুপরিমাণ জুলুম করি না। এজন্য তোমাদেরকে আমি পরীক্ষা নেব। আমি রাব্বুল আলামিন পরীক্ষা নেওয়ার আগে তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, ও বান্দা, দুনিয়ার জমিনটা কোনো পরীক্ষার হল। এখানে পরীক্ষা দেওয়ার জন্য তোমরা গিয়েছো, এজন্য সর্বদা প্রস্তুত থাকার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মহিমাময় সেই সত্তা যার হাতে ক্ষমতা, তিনি সব কিছুর মালিক। রাব্বুল আলামিন বলছেন আমি মৃত্যুকে সৃষ্টি করেছি, আমি জীবন দান করেছি শুধুমাত্র তোমাদেরকে পরীক্ষা করব। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কারা শ্রেষ্ঠ আমল, ভালো আমল করতে পারে। আমি রাব্বুল আলামিন এই জন্য তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি। তাহলে বলেন তো এই দুনিয়াটা পরীক্ষার হল কি হল না? আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্যে ভালো আমল করে আমি এটা দেখে নিতে চাই। তার মানে এই দুনিয়াটা কিসের হল? সবাই বলেন কিসের হল? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আমি মানুষদেরকে পরীক্ষা করব। আল্লাহ বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'ই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করব 5টা জিনিস দ্বারা। কয়টা? সবাইকে বলতে হবে কয়টা? আল্লাহ বলছেন 5টা জিনিস দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। তার মধ্যে 1 নাম্বার হলো তোমাদেরকে আমি ভয় দিয়ে পরীক্ষা করব। কি দিয়ে? ভয় দিয়ে পরীক্ষা করব। তাফসীরের মধ্যে এসেছে এই ভয় মানে কিসের ভয়? আল্লাহ আপনাকে বিভিন্নভাবে ভয় দেখাবেন। হয়তো সেটা শত্রুর ভয় হতে পারে, শত্রু আপনাকে ভয় দেখাবে। তোমাকে আমি হত্যা করব, হত্যার ভয় দেখাবে, আছে না নাই? মানুষ ভয় দেখায়। কথা যেন আসতে বলিয়েন, রাজনীতি নিয়ে যেন কথা বলিয়েন, নাহলে কিন্তু খবর আছে। কত যে জুলুম করেছে, অত্যাচার করেছে, আলেমদের গলাকে তারা কণ্ঠস্বরকে চেপে ধরেছিল, কথা বলতে দেয়নি। কি বলেছিল? যদি কথা বলো জেলের মধ্যে ভরে দেব। কোথায় গেলে আজকে তোমাদের পাওয়ার? কোথায় গেল তোমাদের প্রভাব? কথায় আছে না যে জালেমরা সারা জীবন জুলুম করবে, কিন্তু মাজলুমরাই একসময় সেই জালেমদের চেয়ারে বসবে। ক্ষমতার চেয়ারে একসময় মাজলুমরাই বসে। আজকেও সেটা প্রমাণ হয়ে গিয়েছে, ঠিক কি না? জালেমরা এতদিন জুলুম করেছে, জুলুম করতে করতে পর্যায়ে এমন এসে গিয়েছে যে পালাবার মতো কোনো জায়গা তারা খুঁজে পায় নাই, ঠিক কি না? আজও প্রমাণ হয়ে গিয়েছে যারা জুলুম করে তারা পালাবার জায়গা খুঁজে পায় না। আর মাজলুমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই ক্ষমতার চেয়ারে এক সময় বসিয়ে দেন। কি প্রমাণ পাওয়া গিয়েছে? আল্লামা সাইয়্যিদী রাহমাতুল্লাহি আলাইহির কথা মনে পড়ে যায়। তিনি বলেছিলেন সময় এমন আসবে ইঁদুরের গর্ত পাবা না লুকানোর জন্য, ঠিক কি না? আজকে আল্লামা সাইয়্যিদী রাহিমাহুল্লাহ তিনি নেই, কিন্তু আজকে আমরা সেই দিনগুলো দেখতে পাচ্ছি। তার মানে কোন জালেম, কোন অত্যাচারী বাদশা কখনো সফল হতে পারবে না। জালেমরা আমাদেরকে ভয় দেখাবে, বিভিন্নভাবে তারা ভয় দেখাবে আমাদেরকে, কিন্তু আমরা তাদেরকে ভয় পাই। কারণ আলেমরা, মুমিনরা, মুসলমানরা একজনকে ভয় পায়, তিনি কে? আরো আওয়াজ করে বলতে হবে তিনি কে? মুসলমানরা কারো কাছে মাথা নত করে না, একজনের কাছে, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে মাথা নত করে না। তখনও কণ্ঠস্বর উঁচু করে কথা বলেছিল, আজও তারা গলার আওয়াজকে উঁচু করে কথা বলে, ঠিক কিনা? আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা নিব। জালেমরা তোমাদেরকে ভয় দেখাবে,
বিভিন্নভাবে ভয় দেখাবে, কিন্তু আমি আল্লাহ বললাম বান্দারে তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো আমি রাব্বুল আলামিন ধৈর্যের ফল তোমাকে আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। বিভিন্নভাবে ভয় দেখাবে, আমরা যদি ভয়ে এইটা যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এর থেকে উত্তম জিনিস আমি তোমাদেরকে দান করে দেব। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, মুসলিম শরীফের হাদিস। তিনি বলছেন, আবু সালমা আমার স্বামী একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আমার কাছে আসলেন, এসে বললেন আমি এমন একটা খবর, এমন একটা কথা আমার রাসূলের থেকে শুনেছি, যেই কথাটা শুনে আমি আনন্দিত হয়েছি। খবরটা হলো এই, আমার নবী বলেছেন কোন মানুষের উপর যদি বিপদ আসে আর সেই বান্দা যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কারো উপরে যদি বিপদ আসে আর সেই বান্দা যদি এই বাক্যটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এইটা যদি সে পড়তে পারে, বিশ্বনবী বলেন এইটা পড়ার পর আরেকটি দোয়া আছে, এই দোয়াটা যদি কেউ পাঠ করতে পারে, বিশ্বনবী বলেন এর প্রতিফলে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দিয়ে যা ক্ষতি হয়েছে এই ক্ষতির থেকে আল্লাহ তাআলা কল্যাণ দান করে দিবেন। সুবহানাল্লাহ। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার স্বামী বিশ্বনবীর কাছ থেকে এসে আমাকে বলল যে আমি একটা এমন সংবাদ পেয়েছি, এমন একটা খবর পেয়েছি যে খবরটা শুনলে তুমিও আনন্দিত হয়ে যাবা, আমি আনন্দিত হয়েছি। কি সেই খবর? যখন কোনো বিপদ আসে, আপদ আসে আর সেই বান্দা যদি পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, একটু মনোযোগটা এইদিকে দেন, ছোট বাচ্চাদেরকে শুনতে দেন, হ্যাঁ ওরা শুনতে আসতে শুনতে দেন, আপনারা এইদিকে মনোযোগ দেন। আপনারা মনোযোগ হারিয়ে ফেললে বক্তাও কিন্তু সমস্যা হয়ে যাবে, তাই না? একটু এইদিকে মনোযোগ দেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো তিনি যখন এই হাদিসটা শুনলেন, শোনার পরে তার স্বামী যখন ইন্তেকাল করলেন, আবু সালমা তিনি যখন মৃত্যুবরণ করলেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমার স্বামী যখন মৃত্যুবরণ করলো আমার স্মরণ হয়ে গেল বিশ্বনবীর সেই হাদিসটা, আমি পড়ে নিলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন বিপদ আসার পর কেউ যদি এই দোয়াটা পাঠ করে, আমার নবী বলছেন রাব্বুল আলামিন বিপদ দিয়েছেন এর পরিবর্তে আরো ভালো কিছু দান করবেন। সুবহানাল্লাহ। আরেকটা দোয়া বিশ্বনবী শিখিয়েছেন, কেউ যদি কারোর ক্ষতি হয়, কোনো সমস্যা হয়, বিপদে পড়ে, ইন্না লিল্লাহ পড়ার পর কেউ যদি পড়তে পারে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফনি খায়রাম মিনহা, এই দোয়াটা যদি কেউ পড়তে পারে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে দেরিও যদি হয়, দেরিতেও যদি এই দোয়াটা কেউ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরিবর্তে আল্লাহ তাআলা এর থেকে অনেক কিছু দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। এই দোয়াটা সবার মুখস্থ করার ইচ্ছা আছে তো? আছে তো ইনশাআল্লাহ? বিপদ আপদ কখন কোন দিক থেকে আসছে আমাদের কোনো জানা নাই, কে কখন কোন দিক দিয়ে গুতা মারতেছে। ভারতে গিয়েও আমাদের উপর জুলুম, নির্যাতন, অত্যাচার বন্ধ নাই। কতভাবে যে জুলুম করছে, বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে আমাদের উপর জুলুম করার চেষ্টা করছে। কিন্তু এই জুলুম, এই অত্যাচার আমরা কখনো পরোয়া করি? কথা বলেন, পরোয়া করি? আমরা ভয় করি কাকে? জোরে বলেন কাকে? এই ভয় দেখি আমাদেরকে কোনো লাভ নেই, তখন আমরা ভয় করিনি। জেলে ভরিয়েছেন, কত কষ্ট দিয়েছেন, সে আয়না ঘর নির্মাণ করে কত যে ভয় দেখিয়েছেন, কত মানুষকে কষ্ট দিয়েছেন, এরপরও কোরআনের কথাকে নিস্তব্ধ করা যায়নি মুসলমান, ঠিক কিনা? কেউ নিস্তব্ধ করতে পারবে না এই কোরআনের ভাষাকে, কারণ এই কোরআন ছিল, আছে কিয়ামত পর্যন্ত। কোরআনের সাথে থাকতে রাজি আছেন মুসলমান? কারা কারা রাজি আছেন? একটু হাতটা দেখেন আল্লাহ রে, সবাই হাতটা দেখেন আল্লাহ রে। আল্লাহ তুমি সকলে হাতটাকে কবুল করে নে, পড়েন আমিন। হাত নামান। তাহলে পরীক্ষা আসবে কয়টা? পাঁচটি জিনিস দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন। প্রথমটা হচ্ছে ভয়। প্রথমটা কি? ভয়। ভয় আসলে ভয় করা যাবে না। রাব্বুল আলামিন আমাদেরকে আগেই সতর্ক করে দিয়েছেন, বান্দারে আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দ্বারা। 2 নম্বরে আল্লাহ বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। 2 নম্বরে আমি তোমাদেরকে ক্ষুধা দ্বারা পরীক্ষা করব। কি দ্বারা? ক্ষুধা। ক্ষুধা লাগবে আপনাদের, হ্যাঁ, খেতে পারবেন না, ওই জিনিসের দাম বাড়াই দিবে। যারা মধ্যবিত্ত এরা মানুষের কাছে চাইতেও পারে না, আবার বলতেও পারে না, ঠিক কিনা? গরিব যারা অসহায় ব্যক্তি, মিসকিন, তারা তো মানুষের কাছে গিয়ে চায়। আর যারা ধনী এরা তো এসি রুমের মধ্যে বসে বসে শুধু হিসাব কষে যে এই মাসে কত টাকা বেতন বাড়বে, এই মাসে কত টাকা বেতন বাড়বে। কিন্তু যারা মধ্যবিত্ত
এদের কি অবস্থা চিন্তা করেন। এরা কারোর কাছে চাইতেও পারে না, বলতেও। ক্ষুধা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। কিন্তু মুসলমান, এই ক্ষুধা দিয়ে যখন আল্লাহ পরীক্ষা করবে, আমাদেরকে ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? পরীক্ষাটা করছেন কে? আল্লাহ বলছেন পরীক্ষার মধ্যে কেউ যদি সফল হতে পারো বান্দা, আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, আমি রাব্বুল আলামিন কেউ যদি ধৈর্য ধারণ করতে পারে বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে, আমি রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। জান্নাত পেতে রাজি আছেন তো মুসলমান? এই যে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, এত চেষ্টা প্রচেষ্টা, জালেমের বিরুদ্ধে কথা থেকে শুরু করে যত কষ্ট নির্যাতন আমরা সহ্য করছি, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার মধ্য দিয়ে জান্নাত অর্জন করা, ঠিক কি না? আমরা তো জান্নাত পাওয়ার জন্যই এত কিছু করছি। মানুষ ক্ষুধা নিবারণের জন্য কত কি করে যাচ্ছে। মানুষ নিশ্চিত থাকতে চায় যে আমার জন্য 1 বছরের খাবারের নিশ্চয়তা থাকে, 10 বছরের খাবারের যেন নিশ্চয়তা থাকে। আমি যেন বয়স যখন হয়ে যাবে, আমার বৃদ্ধ হয়ে যাব, তখন যেন আমাকে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতে না হয়, আমার সন্তানের কাছে যেন হাত পাততে না হয় আমাকে। এজন্য চিন্তা করে 10 তলা একটা বিল্ডিং করব, একটা গাড়ি করব, একটা বাড়ি করব, এই করব সেই করব। আরো কত লোভ লালসা দেখিয়ে মানুষকে ধোকার মধ্যে ফেলছে। এখন ইন্স্যুরেন্স দেয়, আছে না? লোন দেয়, সুদ দেয়, কত যে ব্যবস্থাপনা করছে। এগুলো সব মৌলিক কারণ হচ্ছে যে আপনাদেরকে নিশ্চয়তার মধ্যে রাখতে চায়। কিসের মধ্যে? আপনি নিশ্চয়তার মধ্যে রাখতে চায় যে আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আছি আপনার পাশে। বলে কি বলে না এরকম? লোন নেন, আমরা আছি আপনার পাশে। বলেন তো নাকি লোন নিলে এটা কি নিশ্চিত থাকা যায় না অনিশ্চয়তা থাকে? কখন কিভাবে কিস্তি চাইতে আসবে, টাকা নাই, আবার অপমানের ভয় আছে না নাই? এজন্য আল্লাহ বলছেন তুমি যতই নিশ্চয়তা চাও না কেন, দুনিয়াটা কিন্তু নিশ্চয়তার জায়গা নয়। নিশ্চয়তার জায়গা হলো একমাত্র জান্নাত, ঠিক কি না? সেই জান্নাতের জন্য প্রচেষ্টা আমাদেরকে চালানো দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে সেই জান্নাতের প্রচেষ্টা চালানোর তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে 2 নম্বরে আল্লাহ তাআলা ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন। কি করবেন? ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন। 3 নম্বরে আল্লাহ বলছেন ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সম্পদের ক্ষতি দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আপনার সম্পদ ছিল, হঠাৎ করে সম্পদ বাজেয়াপ্ত হয়ে গিয়েছে, আছে না নাই? ম্যাডাম যখন ক্ষমতায় ছিল, কত মানুষের দাপট দেখিয়ে মাজলুমের উপর জুলুম নির্যাতন করে কতজনের যে দোকান জায়গা জমি লুটপাট করেছে না? দেশ স্বাধীন হওয়ার পর এদের খুঁজে পাওয়া যাচ্ছে না। কই গেলেন ভাই আপনারা? আপনাদেরকে আমি খুঁজছি। হ্যাঁ, আমরা খুঁজছি না তাদেরকে? যখন ম্যাডাম ক্ষমতায় ছিল, জায়গা জমি দখল করে কত যে জুলুম নির্যাতন করেছে, সে মানুষগুলোকে দেখা যাচ্ছে না। কোথায় গিয়েছে? হ্যাঁ, খুঁজে পাওয়া যায়? গেল কোথায় মানুষগুলো? এজন্য পালানোর জায়গা কিন্তু খুঁজে পাওয়া যাবে না। চিন্তা ভাবনা করে কাজ করতে হবে আমাদেরকে। জুলুম করার আগে, অত্যাচার করার আগে আমাকে ভাবতে হবে যে ভবিষ্যতে আমি যার উপরে জুলুম করছি এই বিচার কিন্তু আল্লাহ তাআলা নিতে পারেন। আমি যদি কাউকে 10 কেজি ওজনের একটা থাপ্পড় মারি, এই 10 কেজি ওজনের থাপ্পড়টা 20 কেজি ওজন বানিয়ে আমার গালে বসিয়ে দিতে পারে যিনি, তিনি কে? জোরে বলেন তিনি কে? রিকশাওয়ালার প্রতি জুলুম করেছেন, পাওয়ার দেখিয়েছেন, আমারে চেনো, আমি অমুকের লোক, এই দলের লোক, ওই দলের লোক, জেলে ভরিয়ে দিব। রিকশাওয়ালার ভাড়া দিতে চায় না। কত যে জুলুম নির্যাতন, ভাড়া চায়, ভাড়া দেন, আমার চেনো নাকি তুমি? হ্যাঁ, কোথায় গেল আপনার দাপট? কোথায় গেল আপনার অহংকার? সেদিন এক রিকশাওয়ালার ঘটনা শুনলাম। এক লোক বলছে যে হুজুর সারা জয়পুরহাট জেলা আমারে ঘুরাইলো ওই রিকশাওয়ালা, আর উনি আনন্দে খুশিতে আত্মহারা হয়ে তার গল্প আমাকে শোনাচ্ছে। কোথায় কোথায় কি কি ক্ষতি হয়েছে, কার বাড়ি ঘর বাড়ি ভাঙ্গা হয়েছে, এগুলো নিয়ে উনি খুবই খুশি হয়েছেন। কারণ এই রিকশাওয়ালার প্রতি খুব জুলুম গেছে, ওই জন্য উনি অত্যন্ত খুশি। এজন্য আল্লাহ বলছেন বিভিন্নভাবে আমি তোমাদেরকে পরীক্ষা করব। সম্পদের ক্ষতি হবে, জানমালের ক্ষতি হবে, তোমাদেরকে ভয় দেখাবো। আবার আমি রাব্বুল আলামিন ক্ষুধা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। কিন্তু এই পরীক্ষার মধ্যে আমাদেরকে ভয় পাওয়া যাবে না, ভরসা রাখতে হবে কার উপরে? জোরে বলেন কার উপরে? মুসলমান একজনের উপরে ভরসা করে, তিনি কে? আল্লাহ বলছেন ওয়ামাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যদি কেউ আল্লাহর উপর ভরসা রাখতে পারে, আল্লাহ বলেন আমি তার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করবেন। কি দিয়ে? সম্পদ দিয়ে। কিছুক্ষণের জন্য হয়তো আমাদের সম্পদটা কেড়ে নিয়েছেন, কিন্তু সময় আসলে সব খুঁজে পাওয়া যাবে, সব পাওয়া যাবে, কিন্তু আপনারে খুঁজে পাওয়া যাবে না।
এজন্য 1 নম্বরে পরীক্ষা নেবেন আল্লাহ ভয় দ্বারা, 2 নম্বরে আল্লাহ ক্ষুধা দ্বারা পরীক্ষা নেবেন, 3 নম্বরে সম্পদের ক্ষতি দিয়ে আল্লাহ পরীক্ষা নেবেন, 4 নম্বরে আল্লাহ বলছেন ওয়াল আনফুস, 4 নম্বরে আমি তোমাদের জানের ভয় দিয়ে, তোমার জান দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আমাদের জানের ভয় আছে না নাই বলেন তো? আছে না নাই? কত হুজুরকে মামলা দিয়ে জেলে ভরিয়েছেন। হুজুররা সব সময় আতঙ্কের মধ্যে থাকতো, কখন যেন কোন দিক থেকে আক্রমণ আসে, কখন যেন কোন দিক থেকে। জীবনের কোনো নিশ্চয়তা ছিল না, নিরাপত্তা ছিল না। এই নিরাপত্তাকে নিশ্চিত যিনি করে দিয়েছেন তিনি কে? আল্লাহ বলছেন জানের ভয় দিয়ে তোমাকে পরীক্ষা করবো বান্দা, তুমি অবিচল হবে না, তুমি শুধু আমার উপর ভরসা রাখবে, আমি রব্বুল আলামিন তোমাকে হেল্প করব। আমাদেরকে জানের ভয় দেখিয়েছিল, কত জান তারা কেড়ে নিয়েছে। হঠাৎ দেখবেন আপনার সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আপনার ফুটফুটে সন্তানটা কত সুন্দর দেখতে, এই সন্তানটাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়া থেকে উঠাই নেবেন, কিন্তু এই সন্তানের মায়া ত্যাগ করতে হবে শুধুমাত্র একজনের ভালোবাসায়, তিনি কে? সন্তান। আল্লাহ তাআলা ফুটফুটে একটা সন্তান দিয়েছেন, দেখা গেল সন্তানটা ইন্তেকাল করেছে, মনে দুঃখ আছে না নাই? আমার ফুটফুটে সন্তানটাকে অপহরণ করেছে, মনে দুঃখ আছে না নাই? ফুটফুটে একটা বাচ্চাকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে, খবর পেয়েছেন আপনারা? জানের ভয় আছে না নাই? কি ছিল দোষ আমার সন্তানটার? কি দোষ ছিল, কি অপরাধ ছিল? নিষ্পাপ এই প্রাণটাকে আপনারা গুলি করে পাখির মতো তাদের প্রাণটাকে আপনারা নষ্ট করে দিয়েছেন, ঠিক কি না? খুন করেছেন, হত্যা করেছেন। কি জবাব দিবেন আল্লাহর কাছে যখন আল্লাহ আপনাদেরকে জিজ্ঞাসা করবে কেন তুমি হত্যা করেছো? কি জবাব দিবেন আল্লাহর কাছে? তো আল্লাহ বলছেন তোমাকে আল্লাহর উপর ভরসা হারানো যাবে না। আল্লাহ আপনাকে এভাবে পরীক্ষা নেবেন। হয়তো আপনার ফুটফুটে সন্তানটাকে নিয়ে আপনি কত সুন্দর আনন্দের সঙ্গে দাঁড়িয়েছিলেন, আর বিমান থেকে হেলিকপ্টার থেকে খেলনার মধ্যে গুলি করে তারা হত্যা করেছে। বলেন তো এটা পরীক্ষা কি পরীক্ষা নয়? বন্যার্তদের উপরে আজকের যে আলোচ্য বিষয় এবং আয়াতগুলো নিয়ে আলোচনা করছি, এই সবগুলো যেন তাদের মধ্যে পাওয়া যায়। বলেন তো দেখি তাদের মধ্যে ভয় আছে না নাই? বন্যার্তদের মধ্যে ভয় আছে না? ভয় আছে। আবার তাদের মধ্যে ক্ষুধা আছে না নাই? বলেন তো। ক্ষুধা আছে, হয়তো কারো 1 বেলা 2 বেলা না খেয়েছিল। আবার তাদের সম্পদের ক্ষতি হয়েছে কি হয়নি? সম্পদেরও ক্ষতি হয়ে গিয়েছে, ঘর বাড়ি ছাড়া হয়ে গেছে, যা ছিল সব হারা হয়ে গিয়েছে। আবার তাদের অনেকের সন্তান, অনেকের মা, অনেকের বাবা, অনেকের ভাই বোন হারিয়েছে না? কথা বলেন, হারিয়েছে কি হারায়নি? হারিয়েছে। এরপর তাদের যে ফল ফলাদি গাছ ছিল সব কিছু নষ্ট হয়ে গেছে। অনেকের আবাদ সবাদ ছিল কি ছিল না? নষ্ট হয়নি। তো আল্লাহ তাআলা যে আয়াতটা বলেছেন, এই আয়াতের মধ্যে যেন সব কিছু তাদের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে। আল্লাহ বলছেন বান্দারে তোর জানের ভয় থাকবে, কিন্তু ভয় করা যাবে না। বিভিন্ন সময় বিভিন্ন মানুষ তোমারে ভয় দেখাবে। জানের মালিক হলো একজন, তিনি কে? আল্লাহ। কখন নেবেন আমার জানা নাই, সব সময় আমাকে প্রস্তুত থাকতে হবে, যে কোনো বিপদের মধ্যে আমাকে পড়তে হবে। একটি দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন, যখনই আমার বিপদ আসবে আমরা সবাই পড়ব, আমার সঙ্গে সবাই পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। এই শিক্ষাটা দিয়েছেন কে? জোরে বলেন কে? এজন্য বিপদ আপদ বালা মুসিবত আসলে ভয় করব? ভয় করব? কি পড়বো বলেন তো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কোনোদিন আমরা ভয় পাবো না, কাউকে আমরা ভয় পাই না, ভয় পাই একজনকে, তিনি কে? আল্লাহকে ভয় পাবো, কাউকে ভয় পাওয়া যাবে না। আল্লাহ বলছেন 5 নম্বরে বান্দা তোমাকে আমি ওয়াসসামারাত, তোমার ফল ফলাদির ক্ষতি দিয়ে আমি তোমাকে আল্লাহ পরীক্ষা করব। তোমাকে বিচলিত হওয়া যাবে না, তুমি আমার উপর অবিচল থাকবে, অটল থাকে তুমি আমার উপর ঈমান আনবে। আমি রব্বুল আলামিন যা কিছু ক্ষতি হয়েছে এর থেকে উত্তম জিনিস আমি তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবা, যখন তাদের উপরে কোনো বিপদ আপদ বালা মুসিবত যখন চলে আসে তারা ভয় পায় না, তারা কখনো হতাশ হয় না, তারা শুধু একটি কথা বলে যে আমরা আল্লাহর জন্য আবার আল্লাহর দিকে ফিরে যাব। এজন্য আজকের আলোচনা থেকে কয়টি জিনিস শিখলাম আমরা? সবাই বলেন কয়টি? বলেন তো আজকের আলোচ্য বিষয় কি ছিল? আল্লাহ তাআলা মানুষদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করবেন। কি দিয়ে? বিপদ দিয়ে পরীক্ষা করবেন। কোন সূরা থেকে আলোচনা হলো? সূরা বাকারা। এই সূরাটি কোরআনের ধারাবাহিকতায় কত নম্বর সূরা?
2 নম্বর সূরা। এই সূরার কত নম্বর আয়াত নিয়ে আলোচনা করলাম? 155 এবং 156 নম্বর। কি বলছেন আল্লাহ তাআলা? 1 নম্বরে বলছেন, বান্দা এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। তুমি যতই পালানোর চেষ্টা করো, যেখানেই পালানোর চেষ্টা করো না কেন, তোমার পরীক্ষা আমি নিবই নিব। আজকে হয়তো তোমার উপরে বিপদ আসছে, কালকে হয়তো আসবে না। একজনের বিপদ আছে, আরেকজনের হয়তো নেই। বিষয়টা এমন নয় যে তুমি সারাক্ষণ সুখের মধ্যে থাকবে আবার সারাক্ষণ দুঃখের মধ্যে থাকবে, এরকম বিষয়টা না। আল্লাহ বলছেন যে কখনো আমি তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা নেব। কখনো কি? ভয় দিয়ে। 2 নম্বরে আল্লাহ বলছেন তোমাদেরকে আমি কখনো ক্ষুধা দিয়ে পরীক্ষা নেব। কি দিয়ে? ক্ষুধা দিয়ে। কত সময় কেটেছে না খেয়ে, কাটেনি আমাদের? অনেক সময় কেটেছে না খেয়ে, মানুষকে বলতে পারি না, আমরা কাউকে বলতে পারি না। দুঃখের বিষয় তো। যারা গরিব মিসকিন ফকির আছে তারা না হয় মানুষকে বলে, কিন্তু মধ্যবিত্তরা কারোর কাছে বলতে পায়। 3 নম্বরে আল্লাহ বলছে তোমার সম্পদের ক্ষতি দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা নেব। 4 নম্বরে হচ্ছে আমি আল্লাহ তোমার জান, এটা তোমার ভয় থাকবে, এই জানের ভয় দিয়ে আমি তোমার পরীক্ষা নেব। 5 নম্বর হচ্ছে আমি রব্বুল আলামিন ফল ফলাদের ক্ষতি দিয়ে আমি আল্লাহ তোমার পরীক্ষা নেব। তাহলে পরীক্ষা নেবেন কয়টা জিনিস দ্বারা? সবাই বলেন কয়টা? 1 নম্বর কি? ভয়। 2 নম্বর ক্ষুধা। 3 নম্বর, 4 নম্বর জানের ক্ষতি দিয়ে, 5 নম্বর ফল ফলাদের ক্ষতি দিয়ে। এরপরে আল্লাহ তাআলা সুন্দর করে একটা সুসংবাদ দিচ্ছেন, কেউ যদি এই বিপদগুলোর উপরে ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করে ধন্য করে দেব। পারেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ভাইয়েরা তার প্রতি জুলুম করেছিল, অবিচার করেছিল, তিনি কিন্তু কখনো তাদের বিরুদ্ধে অ্যাকশন নেন নাই। তিনি শুধু বলেছিলেন আমার সঙ্গে আল্লাহ আছে, আল্লাহর উপরে আমি ভরসা করলাম। জুলুম নির্যাতন সব কিছু সহ্য করার কারণে রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে একদিন মিশরের বাদশা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে পরীক্ষা এসেছিল, তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল। অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে আল্লাহ তাকে পরীক্ষা নিয়েছিলেন। আবার সন্তানকে জবেহ করার মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছিলেন। রব্বুল আলামিন এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ তার উপাধি দিয়েছেন খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। আবার রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নিয়েছেন, পরীক্ষার মাধ্যমে তিনি উত্তীর্ণ হওয়ার কারণে তাকে একটা উপাধি দিয়েছেন। উপাধিটা হলো জাতির পিতা। কি পিতা? সবাই বলেন কিসের পিতা? এতদিন কে ছিল জাতির পিতা? কই গেল সেই জাতির পিতা? আছে নাকি? হ্যাঁ, জুলুম নির্যাতন করে অত্যাচার করে আমাদেরকে বলা হতো জাতির পিতা অমুক। কিন্তু আমাদের পূর্বেও যে জাতির পিতা ছিল এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআন যতদিন আছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নামটা ততদিন। সত্যের পথে থাকতে রাজি আছেন তো মুসলমান? কোরআনের সাথে থাকতে রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে বিপদ আপদ বালা মুসিবতের জন্য আমরা ধৈর্য ধারণ করতে পারি। কোন জালেমের অত্যাচারকে, নির্যাতনকে, তাদের হুঙ্কারকে আমরা ভয় করব? জোরে বলেন ভয় করব? ভয় করব একজনকে, তিনি কে? আমরা যদি বিপদ আপদ বালা মুসিবতের উপর ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবেন। ঠিক কি না? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? হকের পথে থাকার জন্য রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। সকলে পড়ি আমিন।